আজকের বইয়ের নাম one of the most recommended, one of the most best-selling books in the world, and it's on the personal development and productivity. That is Atomic Habits. ছোট্ট ছোট্ট অভ্যাস কিভাবে বিরাট বড় পরিবর্তন আনতে পারে, এটাই আলোচনা করেছেন লেখক মিস্টার জেমস ক্লিয়ার। উনি ক্লিয়ারলি বলেছেন। যাই হোক, সম্ভব হলে মূল বইটাও পড়ে নেবেন। ওকে, শুরু করছি। অ্যাটমিক হ্যাবিটস। হুক লাইন: ইউ ডোন্ট নিড ম্যাসিভ চেঞ্জ টু চেঞ্জ ইউর লাইফ। সুন্দর কথা। লাইফে বিরাট চেঞ্জ আনার জন্য বিরাট মানে লাইফ বিরাটভাবে চেঞ্জ করার জন্য বিরাট বিরাট চেঞ্জ আনার দরকার নেই। সহজে বলতে পারলাম? মানে আপনার জীবনটা ব্যাপক পরিবর্তন করবেন, এটা করার জন্য যে লাইফে বিরাট বিরাট কাজ করতে হবে এমনটা না। জাস্ট স্মল হ্যাবিটস রিপিটেড ডেইলি, ছোট্ট ছোট্ট অভ্যাস যেটা রেগুলার মানে রিপিট করা হচ্ছে, রেগুলারলি করা হচ্ছে, ওইগুলাই আপনার লাইফে বিরাট চেঞ্জ আনতে পারে। তার মানে ছোট্ট ছোট্ট অভ্যাস, ছোট্ট ছোট্ট কাজ যখন করবেন 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 করবেন, লেয়ার্স আপন লেয়ার্স আপন লেয়ার্স আপন লেয়ার্স, ওইটা তখন একটা বিরাট কিছু হবে। টাইনি হ্যাবিটস, বিগ ডিফারেন্স। ছোট্ট অভ্যাস, বিরাট পরিবর্তন। দ্যাটস দ্য পাওয়ার অফ বিইং অ্যাটমিক। এটাই হচ্ছে অ্যাটমিক হওয়ার পাওয়ার। অ্যাটমিক বলতে আপনারা অ্যাটম শব্দটা আগেও শুনেছেন নাম। অ্যাটম হচ্ছে পদার্থের যে কোনো কিছুর, আপনার চারপাশে যেটা দেখেন, শোনেন, বোঝেন, বা এই যে বাতাস, এটাকে যদি আপনি টুকরো করতে থাকেন, ছোট করতে 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 ফাইনালি যেটা থাকে সেটা অ্যাটম। যদিও এটা সরি ফাইনাল না, অ্যাটমকে মনে করা হতো আগে পদার্থের ক্ষুদ্রতম একক, এটার পরে আর ভাঙা যায় না। কিন্তু পরে সায়েন্স এসে সেই ধারণাকেই ভেঙে দিয়ে অ্যাটমকেও ভেঙে দিয়েছে, রাইট? মানে অ্যাটমকে ভেঙে দিয়ে সেই ধারণাকেও ভেঙে দিয়েছে। অ্যাটমের মধ্যে আছে পরমাণু, রাইট? সেই পরমাণু যখন মানুষ খুঁজে পেলো, ভাবলো যে এটাই মনে হয় গুড বাই, এটাই শেষ, এরপর আর কিছু নাই। কিন্তু ভুল। পরমাণু ভাঙলো, ইলেকট্রন প্রোটন পেলো, ইলেকট্রন এরকমভাবে মানে ঘুরছে নানান কক্ষপথে, নানান ওদের নির্দিষ্ট জায়গায় জুড়ে। তার মধ্যেও আবার চুপচাপ বসে আছে গলা জড়াজড়ি করে প্রোটন আর নিউট্রন, রাইট? সো প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন। ভাবছেন এটাই মনে হয় শেষ, মোটেও না। আপনি নিউট্রনকে ভাঙলে একটা ইলেকট্রন আবার প্রোটন পাওয়া যায়। যা বিজ্ঞানের আলোচনা শুরু হয়ে গিয়েছে। আরও ভাঙা যায়, আরও ভাঙা যায়। বিজ্ঞানের যত পর্যন্ত ভাঙতে পেরেছে, এর মধ্যে মেসন, কোয়ার্ক, গ্লুয়ন, এটা সেটা অনেক কিছু আছে, জানি না এগুলো শেষ কোথায়। তবে বিজ্ঞানীরা বলছেন যে স্ট্রিং একটা ব্যাপার থাকবে, মানে পদার্থ ভাঙতে 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 ফাইনালি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে এক ধরনের সুতার মতো। স্ট্রিং মানে সুতা। ওরা হচ্ছে যে এরকম নানান অবস্থানে থাকতে পারে। স্ট্রিং মানে ভাইব্রেটিং, ওরা নড়ছে কাঁপছে সবসময়ের জন্য। এখন প্রশ্ন হলো স্ট্রিংকেও ভাঙা যায় কিনা, রাইট? আই ডোন্ট নো, আল্লাহ জানেন, আর বিজ্ঞানীরা গবেষণা করে দেখা যাক কী হয়। যাই হোক, মূল কথা হচ্ছে অ্যাটমিক মানে আমরা এখানে ধরবো ক্ষুদ্র বা ছোট্ট। ওকে, একটু সায়েন্সের লেকচার হয়ে গিয়েছে না, সরি। এই বইতে আমরা 5টা আইডিয়া নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। নাম্বার 1, স্মল হ্যাবিটস মেক এ বিগ ডিফারেন্স। Just like compound interest, tiny daily improvements add up to huge long-term results. সো কম্পাউন্ড ইন্টারেস্ট আছে। ধরেন আপনি একটা কাজে 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, সেখান থেকে ধরেন কথার কথা 1,000 টাকা প্রফিট হলো। এরকম করে করে ওই 1,000 জমতে 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 যখন ওইটাও একটা বড় অ্যামাউন্ট হবে, তখন ওইটার উপরেও আবার আর একটা প্রফিট আসতে পারে। ঠিক আছে? সো এটা হচ্ছে কম্পাউন্ড প্রফিট বা ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট দিয়ে বলি আর কি, সুদেরও সুদ আসে। ধরেন 1,00,000 টাকায় সুদ আসলো ধরেন 3,000 টাকা। ওই 3,000 টাকা জমতে জমতে যখন একটা বড় একটা অ্যামাউন্ট হবে বা নির্দিষ্ট একটা টাইম পরে যে টাকাটা সুদ হলো, ওই সুদেরও আবার সুদ আসে। ওটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সো বলছে যে এরকম করেই আপনি যখন ছোটো ছোটো ইমপ্রুভমেন্ট ডেইলি করবেন, অ্যাড করবেন, তখন এটা অনেক বড় একটা রেজাল্ট, লং টার্ম রেজাল্ট নিয়ে আসে। ইউ ডোন্ট নোটিস চেঞ্জ ডে বাই ডে। আপনি ছোটো ছোটো পরিবর্তনগুলো যে প্রতিদিনই দেখবেন, ব্যাপারটা এরকম না। আপনি করে যেতে হবে, বাট ওয়ান ডে ইউর হ্যাবিটস উইল চেঞ্জ ইউর আইডেন্টিটি। কিন্তু একদিন আপনার এই আইডেন্টিটিটা চেঞ্জ করে দিবে আপনার এই হ্যাবিট। যেমন আমরা যেমন এই বই ভিডিও করছি, এটা মেবি 6th or 7th বুক or 8th। এখন আমরা যদি মনে করি যে আমাদের
কোনো অডিয়েন্স তেমন নাই, তেমন মানুষ চিনে না, কিন্তু আমরা এর রেজাল্টটা কী দাঁড়াবে আমরা আসলে জানি না। বাট এটা চিন্তা না করে আমরা যদি চিন্তা করি ঠিক আছে, ইটস এ গুড ওয়ার্ক, ইটস এ মিনিংফুল ওয়ার্ক, প্রতিদিন করে যেতে হবে, রাইট? এবং প্রতিদিন ভিডিওগুলো পোস্ট করতে হবে, প্রতিদিন একটা করে ভিডিও আমরা যাবে 1 বছরে 365 দিন, 365 দিনে 365টা বই সামারি হবে। এটা লক্ষ্য নিয়ে আমরা যদি কাজ করে যাই, আপনার কি মনে হয় 365 দিন হওয়ার আগেই আমাদের পরিচিতি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, আমাদের কাজ সম্পর্কে বেশি মানুষ জানবে, আপনি নিজেও অনেক মানুষের কাছে এটা বলবেন, তাই না? এটাই। তাহলে আমি যদি এই স্টেপটা না নিতাম তাহলে আমার ওই অপরচুনিটিটাও আমি মিস করতাম। এই জন্য ছোটো ছোটো স্টেপ বাট ডেইলি করাটা জরুরি। নাম্বার 2, দ্য 4 laws অফ বিহেভিয়ার চেঞ্জ। অর্থাৎ আপনি আপনার যে বিহেভিয়ার চেঞ্জ করবেন এটার একটা 4টা ল উনি বলেছেন, নিয়ম বা আইন। টু বিল্ড গুড হ্যাবিটস অ্যান্ড ব্রেক ব্যাড ওয়ান্স, ফলো দিস 4 রুলস। আপনার খারাপ অভ্যাস ভেঙে দিয়ে ভালো অভ্যাস তৈরি করার জন্য নিচের 4টা রুল অনুসরণ করতে বলেছেন উনি। নাম্বার 1, মেক ইট অবভিয়াস। মেক ইট অবভিয়াস, ক্রিয়েট ক্লিয়ার কিউজ অ্যান্ড রিমাইন্ডার্স। অর্থাৎ আপনি যে অভ্যাসটা ভেঙে দিলেন সেই অভ্যাসটা ভেঙে দেওয়ার যে ব্যাপারটা এটা খুব ক্লিয়ার করবেন, ক্লিয়ার কিউজ যে আমি এটা করছি। যেমন আমি ধরেন বলছি আর কি, কারোর ধরেন ধূমপান করার অভ্যাস, তো আপনি কি করবেন, আপনি এই ধূমপান করার ব্যাপারটা আপনি হচ্ছে বন্ধ করে দিবেন এবং আপনি যে ছেড়ে দিয়েছেন এটা আপনি ক্লিয়ারলি দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে আমি এখন এটা করছি না। মেক ইট অ্যাট্রাকটিভ, লিঙ্ক নিউ হ্যাবিটস টু সামথিং ইউ অলরেডি এনজয়। অর্থাৎ আপনার নতুন হ্যাবিটটা, আমি অবশ্য ব্যাড হ্যাবিট দিয়ে উদাহরণ দেওয়ার থেকে একটা গুড কিছু দিয়ে দিলে মানে ভালো হতো। বইয়ের উদাহরণ দেই, মেক ইট অবভিয়াস। ধরেন আপনি বইটা পড়বেন, তাহলে বইটা আপনার সামনে ধারে কাছে কোথাও রাখবেন, ওকে? বা কোনো একটা পডকাস্ট আপনি শুনবেন, তাহলে হচ্ছে যে আপনি ডেফিনেটলি ওটা লিঙ্কটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারেন বা নোটসে রেখে দিতে পারেন, যেন আপনি পরবর্তীতে ওইটা নিয়ে কাজ করতে পারেন। মেক ইট অ্যাট্রাকটিভ, ধরেন ওই জিনিসটা আপনার করা দরকার, কিন্তু আপনি ওটা অ্যাট্রাকটিভ তৈরি করার মাধ্যমে ওই জিনিসটা করার প্রতি আপনি আরও আকর্ষণ অনুভব করতে পারেন। লিঙ্ক নিউ হ্যাবিটস টু সামথিং ইউ অলরেডি এনজয়। ফর এক্সাম্পল, যে আপনি পডকাস্ট শুনবেন, তো শুনতে শুনতে ধরেন আপনার ধরেন আপনি কি করা যায়, আপনি ধরেন এক্সারসাইজ করছেন, সো এক্সারসাইজটাও করা হলো, ওটার সাথে সাথে পডকাস্টটাও শোনা হয়ে গেল। অর্থাৎ পডকাস্টটা শোনার সাথে আপনি এমন কিছু একটা অ্যাড করে দেন যেটা করলে, যেটা আপনি করতে পছন্দ করেন, অলরেডি আপনার ভালো লাগে, এরকম কিছু অ্যাড করে দেন, তাহলে 2টা কাজ একসাথে হয়ে গেল। মেক ইট ইজি, কোনো কঠিন ব্যাপার করবেন না যে এটা কঠিন, মানে এটা এমন কিছু করবেন না যেটা করাটা বাস্তবে আপনার জন্য কঠিন হয়ে যায়। ধরেন ওই বইয়ের পড়ার কথায় ফিরে যাই, বইটা যদি আপনি পড়তে চান তাহলে ডেফিনেটলি আপনার ঘরে বই যে শেলফ আছে ওখানে রাখবেন না, বইটা নিয়ে আপনি আপনার কাছে রাখবেন, বা যেখানে রাখবেন বা আপনার ব্যাগে রাখতে পারেন যদি আপনি বাইরে যান, বা হচ্ছে আপনার সবচেয়ে ঘরের মধ্যে যেখানে সবচেয়ে বেশি যাওয়া হয় সেইখানে রাখতে পারেন, যাতে করে সহজে আপনার নিতে মন চায়। যেমন আপনি এসেছেন বাইরে থেকে, বসে পড়লেন, হঠাৎ মনে হলো বইয়ের কথা, বইটা পড়তে হবে, এখন দেখলেন কি বই আছে ওই আর এক ঘরে শেলফের মধ্যে, না যাবো না, থাক, এরকম করা যাবে না। এটাকে বলা হয় ফ্রিকশন। এই ঘর্ষণগুলো কমাইতে হবে, তাহলে দেখবেন আপনার ওই কাজগুলো সহজ হবে। অ্যান্ড মেক ইট স্যাটিসফাইং, রিওয়ার্ড ইউরসেলফ ইমিডিয়েটলি। ধরেন আপনি একটা বই পড়লেন, পড়ার পর আপনার ভালো লাগলো, তাহলে এমন কিছু করুন যেটা করলে আপনার নিজেকেই নিজের পুরস্কার দেওয়ার মতো মনে হবে। আমরা অনেক সময় অনেকে ছোটোদেরকে অনেক সময় বলি যে তুমি এই কাজটা করলে আমি এই রিওয়ার্ডটা দিব, বা অনেক অফিসেও এটা চালু থাকে। তো এই ব্যাপারটাই, আপনি নিজেকেই নিজে রিওয়ার্ড দিলেন, একটা ভালো কিছু খেয়ে আসলেন, ভালো এক জায়গায় ঘুরে আসলেন, বা হচ্ছে সম্ভব হলে কিছু একটা প্রয়োজনীয় জিনিস কিনলেন, রাইট? অবশ্যই, তবে অপ্রয়োজনীয় না, ওকে? সো এই ব্যাপারগুলো করবেন। মেক ইট অবভিয়াস, ক্লিয়ারলি জানতে হবে যে আপনি কী করতে চাচ্ছেন। মেক ইট অ্যাট্রাকটিভ, ওইটা আকর্ষণীয় করতে হবে, অর্থাৎ পছন্দের কোনো বিষয়ের সাথে ব্লেন্ড করে। নাম্বার 3, মেক ইট ইজি, এবং সেটার জন্য আপনি অভ্যাসটা তৈরি করতে পারেন, সেজন্য এটাকে ইজি করতে হবে। মেক ইট স্যাটিসফাইং, এবং অবশ্যই এটা করার পরে আপনি যেন খুশি থাকেন সে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে, ওকে? নাম্বার 3 নম্বর কোর আইডিয়া যেটা, ফোকাস অন সাম সিস্টেম নট গোলস। আপনার গোলের পরে ফোকাস না দিয়ে সিস্টেমের পরে ফোকাস দেওয়ার কথা বলছে। যেমন এর আগে আমরা অন্য বইতে দেখেছি বা সামনে হয়তো দেখতে পারি যে মানুষ গোলের পরে ফোকাস দিতে বলে, ব্রুনি বলছেন সিস্টেমের পরে ফোকাস দেন, গোল এমনি ঠিক হয়ে যাবে। উইনার্স অ্যান্ড লুজার্স অফেন হ্যাভ দ্য সেম গোলস। খুব সুন্দর কথা বলছে কি, যে গোলের পরে ফোকাস দিয়ে লাভ নেই, কারণ কোনো একটা দৌড়ে বা কোনো কিছুতে প্রতিযোগিতায় যারা জেতে এবং যারা হারে সবার গোলই থাকে একটা, তাই না? সবার লক্ষ্যই থাকে একটা। হোয়াট সেপারেটস দ্যাম ইজ দ্য সিস্টেম, কিন্তু যে জিনিসটা তাদেরকে সেপারেট করে দেয় সেটা হলো সিস্টেম। দ্য ডেইলি প্রসেস দ্যাট লিডস টু সাকসেস, ওই ডেইলি প্রসেসটাই হচ্ছে আপনাকে
সফলতার দিকে নিয়ে যায়। খেয়াল করেন, পৃথিবী বিখ্যাত যে ফুটবলার যারা আছেন এই মুহূর্তে, যারা খেলছেন, বেঁচে আছেন, মেসি, রোনালদোর নাম আগে আসবে। তো তারা এখন কি মনে হয়, প্র্যাকটিস না করলেও তো চলে, তাই না? তারপরেও তারা ডেইলি প্র্যাকটিসটা করেন, তাই না? কারণ প্রত্যেকটা ম্যাচে নিউ, এর আগের সব রেকর্ড সে পেছনে ফেলেই সে নতুন ম্যাচে নামে, তাই না? যদি ভালো করে প্রশংসা, খারাপ করলে নিন্দা। কেউ তো আর মনে করবে না যে তুমি 1000 গোল করছো এই জন্য রোনালদো তোমাকে এই আজকের ম্যাচে খারাপ করার জন্য হলো কোনো সমস্যা নেই, তোমাকে আমি অ্যাওয়ার্ড দিব, মাথায় তুলে রাখবো। এরকমটা হয় না। তার মানে এভরি ডে ইজ এ নিউ বিগিনিং, রাইট? এভরি ডে ইজ এ নিউ চ্যালেঞ্জ, নিউ গেম, নিউ কম্পিটিশন। তাই আপনাকে এই কম্পিটিশনে ভালো করার জন্য কি করতে হবে? নিয়মিত আপনার এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে। যে সিস্টেমের মধ্যে থাকবে আপনি নিয়মিত যেটাই করবেন সেটা যেন নিয়মিত হয়, প্রতিদিন হয় বা রেগুলার হয়, এই আর কি। তো ফোকাস অন সিস্টেম, নট গোলস। নাম্বার 4, আইডেন্টিটি বেসড হ্যাবিটস। ডোন্ট, অর্থাৎ আইডেন্টিটি ভিত্তিক যে হ্যাবিটগুলো, অভ্যাসগুলো, যেমন ডোন্ট জাস্ট চেঞ্জ হোয়াট ইউ ডু, চেঞ্জ হু ইউ বিলিভ ইউ আর। দামি কথা। আপনি যেটা করছেন জাস্ট সেটাই চেঞ্জ করে ফেলবেন তা না। চেঞ্জ হু ইউ বিলিভ ইউ আর। আপনি নিজের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটাও আপনার চেঞ্জ করতে হবে। আর ধরেন আমি একজন টিচার, ট্রেনার। সো আমি যদি টিচার বা ট্রেনার চিন্তা করে আমি আমার কাজগুলো গোছাই, তাহলে একরকম আউটকাম আসবে। কিন্তু যদি মনে করি যে আমি হচ্ছে ফিট একজন পার্সন, বা আমি হচ্ছে এই ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট একজন পার্সন, এটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমার অ্যাক্টিভিটিগুলো সেরকম হবে। ইনস্টেড অফ সেইং আই ওয়ান্ট টু বি ফিট, সে আই অ্যাম আ ফিট পার্সন। আমি ফিট হতে চাই, এটা না বলে বলেন আমি একজন ফিট পার্সন। এটা একটা পজিটিভ ভাইব তৈরি করবে মনের মধ্যে। ওকে, ইউর হ্যাবিটস ফলো ইউর আইডেন্টিটি, এবং আপনার হ্যাবিটসগুলোই আপনার আইডেন্টিটিকে ফলো করবে। আপনার হ্যাবিটসগুলোই আপনার আইডেন্টিটিকে ফলো করবে। ওকে, আরেকটা কথা হচ্ছে যে থটস বিকাম থিংস। অর্থাৎ আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করবেন, অনেক বেশি ভাববেন, দুশ্চিন্তা না, ভাববেন, আপনার সেই চিন্তাটাই একটা সময় কিন্তু রিয়েলিটিতে রূপ নেয়, বেশিরভাগ ক্ষেত্রে নিতে পারে। থটস বিকাম থিংস। ওকে, অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ এনভায়রনমেন্ট থেকে হচ্ছে উইল পাওয়ার আসে। You don't rise to the level of your motivation, you fall to the level of your environment. বলছে যে আপনি আপনার যে মোটিভেশন, ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর মোটিভেশন। আপনার মোটিভেশন যেই লেভেলে, সেই লেভেলে হয়তো আপনি উঠতে পারছেন না বা ওঠেন না। ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর এনভায়রনমেন্ট। আপনি যে লেভেলে এনভায়রনমেন্টে আছেন সেই লেভেলে আপনি পড়ে যান। তার মানে আপনার এখানে পৌঁছানোর কথা। সো আপনার মোটিভেশন অনুযায়ী আপনার এইখানে আপনি না পৌঁছে আপনি কী করেন? আপনি হচ্ছে আপনার যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে পড়ে যান। অর্থাৎ আপনার চারপাশের এনভায়রনমেন্ট আপনাকে গিলে খেয়ে ফেলে, এনট্রপি আপনাকে খেয়ে ফেলে। ডিজাইন ইউর সারাউন্ডিংস টু মেক গুড হ্যাবিটস ইজিয়ার অ্যান্ড ব্যাড হ্যাবিটস হার্ডার। তাই আপনি আপনার যে সারাউন্ডিংটা, সেই সারাউন্ডিংটা এমনভাবে ডিজাইন করুন যাতে করে যেখানে যে এনভায়রনমেন্টের মধ্যে থাকলে আপনার গুড হ্যাবিটগুলো লালন করা, গুড হ্যাবিটগুলো কী বলবো এটাকে, ক্যারি আউট করা, গুড হ্যাবিটগুলোকে বড় করাটা ইজি হয়, ব্যাড হ্যাবিটগুলোকে বড় করা বা লালন করাটা কঠিন হয়, রাইট? দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টের উইল পাওয়ার বলা হয়েছে। আপনার এনভায়রনমেন্ট যেমন, আপনার উইল পাওয়ারটাও কিন্তু তেমন হবে। ওকে, সো একজন বলেছিলেন যে যদি ভালো কিছু করতে হয়, এরকম প্রয়োজনে তুমি হচ্ছে ঘর ছাড়ো, নাহলে সমাজ ছাড়ো, নাহলে তোমার প্রয়োজনে হচ্ছে দেশও ছাড়ো, ছেড়ে চলে যাও, অন্য জায়গায় যাও, যে তোমার যে লক্ষ্য, তোমার যে স্বপ্ন, সেটা পূরণের জন্য এগিয়ে যাও, রাইট? সো এরকম চিন্তাভাবনা, চিন্তা চেতনা রাখা উচিত আমাদের। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। ধরেন আপনি প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতে চান। ডোন্ট ওয়েট ফর মোটিভেশন। মোটিভেশনের জন্য আপনার অপেক্ষা করার দরকার নাই। লিভ ইউর নোটবুক ওপেন অন ইউর ডেস্ক। দামি কথা, আপনার নোটবুকটার সময় ওপেন রাখেন আপনার ডেস্কের মধ্যে। দ্যাট কিউ মেক্স দ্যাট হ্যাবিট অবভিয়াস। যখনই নোটবুক ওপেন থাকবে, আপনি বুঝবেন, প্রশ্ন করবেন কেন ওপেন রাখছিলাম? ইংরেজি শেখার জন্য। আচ্ছা, দেখি আজকে কিছু শিখছি কিনা, বা হচ্ছে দেখি কিছু শেখা যায় কিনা, শিখে আমি ওখানে নোট নিয়ে রাখলাম। ছোট্ট একটা স্টেপ, যে আপনি নোটবুকটা বের করে ওপেন করে রাখলেন, এটাই কিন্তু আপনাকে বাধ্য করলো, নিজের মনের মধ্যে একটা আর্জ তৈরি করলো যে খুলে রাখছি, আমাদের তাকায় আছে নোটবুকটা, কিছু না কিছু পড়ি, কিছু না কিছু নোট নেই, কিছু না কিছু শিখি। এই যে আপনার আগায় গেল। এবার প্রতিদিন করবেন, করতে করতে দেখা যাবে যে আপনার নোটবুক ওপেন না রাখলেও প্রবলেম নেই, আপনি ঠিকই নোটবুক খুঁজে, আপনি বাইরে গেলেও আপনি প্রয়োজনে হাতের মধ্যে লিখে বা মোবাইলের মধ্যে লিখে আপনি নিয়ে আসতেছেন, তাই না? দ্যাট ইজ দ্য পাওয়ার।
Then reward yourself with something small after each session and soon English practice becomes automatic. সো এরকম করতে করতে দেখবেন যে আপনি নিজেকে রিওয়ার্ড দিলেন, হ্যাঁ 10 দিনে 10টা নোট নিলেন, 10টা জিনিস পড়লেন, নিজে ভালো লাগলো, আপনার পছন্দের একটা কিছু খেলেন বা কোথাও ঘুরে আসলেন বা আপনার ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করলেন বিষয়গুলো, যে কোনো কাজ যেটা আপনাকে আনন্দ দেয় করলেন। এরকম করতে করতে আপনার অভ্যাসও কিন্তু হয়ে যাবে একটা সময়, রাইট, এবং অটোমেটিক হয়ে যাবে। সো কোডটা দেই, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম। জেমস ক্লিয়ার বলছে যে আপনার যে গোল সেই লেভেলে আপনি উঠেন না, আপনি জাস্ট সিস্টেমের উপরেই পড়ে যান। তার মানে সিস্টেমটা যদি ভালো করেন, দ্যাট মিনস মানে ব্যাপারটা কেমন হয়, লাইফে এরকম অনেকবার হয়েছে, ধরেন আপনি মোটিভেশন নিয়েছেন, পেয়েছেন, এইবার কিছু একটা করেই ফেলবেন, কিন্তু বাড়ি ফেরার পর সেই মোটিভেশনে থাকে না, সেই যে একটি স্পৃহা থাকে না। কারণ কারণ বাড়িতেও এনভায়রনমেন্টটা আপনি পাচ্ছেন না। এখন আমি এবার এটা বলছি না যে আপনার সবাই বাড়ি ছেড়ে চলে যান, ব্যাপারটা এরকম না। বাড়ি ছেড়ে চলে যাওয়াই সমাধান না, বাড়িতেই ওই এনভায়রনমেন্টে তৈরি করার চেষ্টা করুন। সবার সাথে কথা বলুন যে দেখো আব্বু আম্মু ভাই বোন আপু ভাবি কাকি যেটাই থাকুক, যারাই থাকুক, যে আমি লাইফে এইখানটায় পৌঁছাতে চাই, আমার আমার এইখানটা আমার করা দরকার। কেন? কারণ এইটা করলে এই কাজগুলো হবে, এই মানুষের উপকার হবে, বা এটা ওইটা সেটা যা বললেন। আমি এটা লক্ষ্য পূরণ করার জন্য আমি তোমাদের হেল্প চাই, সেটা হচ্ছে আমি এই টাইমটুকুতে তোমাদের নীরবতা চাই, এই টাইমটুকুতে তোমাদের চুপ থেকে সাপোর্ট চাই, অর্থাৎ তোমরা চুপ থাকলে আমাকে সেটা সাপোর্ট করা হবে। এই টাইমটুকুতে তোমরা নিজেরা এত ঝগড়া গ্যাঞ্জাম করো না, মানে এরকম আর কি একটা সিস্টেম ডেভেলপ করলেন, যেখানে সিস্টেমটার মধ্যে থেকে আপনি আপনাকে নিজেকে এগিয়ে নিতে পারলেন। তো এই ছিল আজকের জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটি। 16 মিনিটস হয়ে গেল। তো যাই হোক, আশা করছি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, এই লাইফের লেসনগুলো ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন। দেখা হচ্ছে পরের বইতে। বাই।